হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আজকে আমি একটি ব্যতিক্রম প্রক্সি প্যানেল সম্পর্কে আপনাদের জানাবো। এই লাঞ্চ প্রক্সি অসাধারণ। অনেকে হয়তো বা ব্যবহার করেন, এই প্রক্সি সম্পর্কে জানেন, আর অনেকে জানেন না। তবে আজকে আমি এই প্রক্সি সম্পর্কে সম্পূর্ণ ভিডিও আমি দিব আর কি। এই প্রক্সি সম্পর্কে সম্পূর্ণ ধারণা আপনারা দেখবেন এই ভিডিওর মাধ্যমে। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি অনেক ধরনের প্রক্সি রিভিউ করে থাকি, যেগুলো প্রক্সি ভালো সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরি, এবং কিভাবে ব্যবহার করতে হয়, এগুলো কিনতে হয়, কিভাবে সাইন আপ করবেন, সকল কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আমি বুঝিয়ে দিই। এবং আইপি সেট আপ করা থেকে শুরু করে A to Z আমি একটি প্যানেল সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিই। তো আজকেও আমি তাই দিব। তো এই প্রক্সিটা প্রথমে দেখতে পাচ্ছেন lunchproxy.com, তার এইটা দেখতে পাচ্ছেন ডোমেন নেম লাঞ্চ প্রক্সি। তো এটা হচ্ছে জিবি হিসেবে ব্যবহার করতে পারবেন। এখানে রেসিডেন্সিয়াল প্রক্সি পাবেন, মোবাইলের জন্য ব্যবহার করতে পারবেন, মোবাইল প্রক্সি। তো অনেকে চিন্তায় থাকেন যে রেসিডেন্সিয়াল প্রক্সিটা কোথায় থেকে পায়, তো এই সাইটগুলো থেকে পায়। তো এখানে অনেক ধরনের দেশের আইপি পাবেন আপনারা। এখানে মোবাইল প্রক্সি 30 মিলিয়নের ওপরে পেয়ে যাবেন। এখানে 200 কান্ট্রির আইপি এখানে পাবেন। তবে আমরা বেশিরভাগ তো এখানে ইউনাইটেড স্টেট, তারপরে কানাডা, অস্ট্রেলিয়া এগুলো আইপি ব্যবহার করে থাকি। তো আমরা তাই এখানে নিতে পারবো, 200 দেশের আইপি নিতে পারবো। তো আমরা যদি এখানে প্রাইজিং অপশানে ক্লিক করি, তো প্রাইজিং অপশানে ক্লিক করা রেসিডেন্সিটা যদি আমরা এখানে আসি, তো আমরা এখানে দেখতে পারবো তাদের প্রাইসগুলা। তো দেখুন এখানে রেসিডেন্সিয়াল প্রাইজে দেখতে পাচ্ছেন যে $200 আপনার এখানে 9 জিবি করে দিবে $200। তো এখানে অনেক ধরনের সিস্টেম রয়েছে। এখানে যত বেশি নেবেন, আপনারা যদি এটা দেখেন যে $1000 50% ডিসকাউন্ট দিচ্ছে। এখানে $2000 ছিল, এখানে $1000 দিচ্ছে এখানটায় পার ডলার। কিন্তু এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন $4.5 প্রতি 1 জিবি করে পেয়ে যাবেন। এখানে যত বেশি নেবেন তত কম পাবেন। এখানে 1 জিবি নিতে গেলে $9 পড়ছে খরচ, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন $1 1 জিবি নিতে গেলে $4.5 পড়ছে। এমনকি এখন মোবাইল প্রক্সি এখানে যদি আপনারা ক্লিক করি, তো এখানে মোবাইল প্রক্সি এখান থেকে চেঞ্জ হচ্ছে। এখানে $1 1 জিবি $18 নিতে হচ্ছে। তো এই প্রক্সিগুলো অনেক টাফ, একটু মানে কঠিন সিস্টেমগুলো। তো সিস্টেমগুলো বুঝতে হবে আসলে। এমনি পানির মতো তো আর সহজ হবে না সকল কিছু। তো এগুলো সম্পূর্ণ সিস্টেমগুলো বুঝতে হবে, ওগুলো অবশ্যই ভালো মতো দেখবেন। স্ট্যাটিক প্রাইস যদি আপনারা দেখেন, তো এখানে দেখতে পারবেন এখানটায় পার আইপি 0.14, এখান থেকে আপনারা নিতে পারবেন। এগুলো অনেক রয়েছে, যে যত বেশি প্ল্যান নেবেন, যত কাজে দিবে তত ভালো হয়। তো আপনারা যারা এখানে সার্ভে কাজ করেন, সিপিও কাজ করেন, মার্কেটিং কাজ করেন, তারা বেশি এগুলো ব্যবহার করতে পারবেন। এমনকি কাস্টমাইজ করেও নিতে পারবেন। ডাটা সেন্টার, এটা আমি দেখাচ্ছি না, ডাটা সেন্টার খুব একটা আমরা ব্যবহার করি না ডাটা সেন্টার। তো এগুলোই দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এখানে একটি অ্যাকাউন্ট করে নেব। অ্যাকাউন্ট করার জন্য এই যেখানে সাইন আপ অপশন রয়েছে, অথবা আমি আমার ডেসক্রিপশানে আমি লিঙ্ক রেখে দেবো, সেখান থেকে আপনারা সাইন আপ করে নেবেন। অথবা lunchproxy.com লিখে প্রথমে আসবেন, দেন এখানে সাইন আপ অপশানে ক্লিক করবেন। তো সাইন আপ একদমই সহজ। এখানে আপনার ইমেল দিবেন, দেন এখানে পাসওয়ার্ড দিবেন, এবং এখানে ইমেলে একটা কোড যাবে, এখানে সেন্ড করবেন। কোডটা এখানে বসাই দিবেন। হ্যাঁ, তা কোড বসা দেওয়ার পর এখানটায় ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। আর আপনার যদি আগে থেকে একটি অ্যাকাউন্ট থাকে, তো এখানে লগ ইনে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তো আমার অ্যাকাউন্ট এখানটায় ইমেল এবং পাসওয়ার্ড দিয়েছি, এবং আমি এখানে লগ ইন করে নেব। দেখুন আমি অ্যাকাউন্টটি লগ ইন করে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে মাইক্রোফোনসে $20 রয়েছে, এবং অ্যাকাউন্ট ব্যালেন্সে $12 রয়েছে। এখান থেকে আমি আইপি কিনে আমি দেখাইতে পারবো। তো প্রথমে আপনারা আইপি কেনার জন্য বা এখানে ডিপোজিট করার জন্য এখান থেকে আপনারা প্রাইজিং থেকে এখানে আপনারা ডিপোজিট করতে পারবেন। এছাড়া আমি দেখাচ্ছি আমি আপনাদেরকে কোথা থেকে কি করবেন। আচ্ছা, প্রথমে আমরা এখন দেখি এখানটায় তাদের এই যে এখান থেকে প্রাইজিং, এখান থেকে আপনারা করতে পারবেন। যদি আইপি নিতে চান, এখান থেকেও আপনারা তাদের অ্যাকাউন্টে লগ ইন করার পরও নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানটা অনেক ধরনের আইপি এখানে রয়েছে। তো আমি এখানে যদি ক্লিক করি, এখানে বাই অপশানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন, তো এখানে আপনারা দেখতে পাবেন এখানে পেপার রয়েছে, কার্ড রয়েছে। আপনারা যদি কার্ডে ব্যবহার করতে চান, কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান, তাহলে খরচটা একটু কম পড়ে আর কি। তবে আরও অপশান রয়েছে, আলিপে রয়েছে, বিটকয়েনের মাধ্যমে
পেমেন্ট করতে পারবেন। অ্যাকাউন্ট ব্যালেন্স এখানে রয়েছে, এখানে অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা রয়েছে এর মাধ্যমে করতে পারবেন, যে ব্যালেন্সটা আমি দেখলেন একটু আগে। তো সহজ সিস্টেম, এখানে বিটকয়েনের মাধ্যমে আপনারা ক্রিপ্টোর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এছাড়া পেপাল কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, যেটা পেমেন্ট করবেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন, দেন এখানে ক্লিক করবেন, তাহলে আপনাদের পেমেন্ট অপশানে পেমেন্ট করে দেবেন, পেমেন্ট হবে, তারপরে থ্যাংক ইউ দেখাবে, তাহলে আপনাদের পেমেন্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো তারপরে আপনারা এখান থেকে আইপিগুলো নিতে পারবেন। তো এই হচ্ছে পেমেন্ট সিস্টেম। তারপরে আমরা যদি এখানে দেখি রেসিডেন্সিয়াল অর প্রো, তো এখান থেকে আমরা দেখছি প্রথমে ইন্ডিয়া, রাশিয়া, ফ্রান্স, ইউনাইটেড স্টেট, মেক্সিকো, বাংলাদেশ ইত্যাদি অনেক 200+ কান্ট্রি রয়েছে। তো এখান থেকে আমরা যদি দেখি এখানে অ্যাড জোনে ক্লিক করতে পারবো। অ্যাড জোনে ক্লিক করে আমি কোন জোনের আইপি নিতে চাই এটা আমরা সিলেক্ট করে দিতে পারি। এখান থেকে রেসিডেন্সিয়াল যে আইপিটা নিব আর কি, যে এখানে আপনারা জোন নেমটা দিবেন, দেন এখানে সাবমিটে ক্লিক করবেন, একটা দিলেই হলো আর কি। তো এখান থেকে রেসিডেন্সিয়াল রয়েছে, এখানে আইপি নিতে হলে এখান থেকে এই যে এখানে $15 পড়বে আর কি আপনার এখানটায় আইপি। এখানটাদের কী দিবে, দেন এখানে এক্সপোর্টে আপনারা ক্লিক করবেন আইপি নিতে গেলে, দেন এক্সপোর্টে ক্লিক করার পর এখানে অপশান রয়েছে, অনেকগুলো অপশান রয়েছে। এখানে আপনি কোন আইপিটা নিতে চান, আইএসপি স্ট্যাটিক নাকি রেসিডেন্সিয়াল নাকি মোবাইল, তো এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। তো এখানে রেসিডেন্সিয়াল আইপিগুলো ভালো হয় আর কি। তারপর এখানে রয়েছে যে জোন রয়েছে, কোন জোনের আইপি নিতে পারবেন, এখানে কান্ট্রি রয়েছে। তো এখানে আপনারা যে কান্ট্রির আইপি নিতে চান এখানে সে কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে যে কোনো একটি কান্ট্রি এখানে এমনি আপনাদের নমুনা হিসেবে একটা সিলেক্ট করে দেখায়, অস্ট্রেলিয়া আমি সিলেক্ট করে দিলাম। দেন এখানটায় কোথাকার নিতে চান এটাও দিতে পারবেন, ভিক্টোরিয়া দিতে পারবেন ইত্যাদি আরও অনেক রয়েছে। তো যাই হোক আমি এটা দিলাম না। তো এখানে কোন টাইপের আপনি আইপি নিতে চান, সক্স5 রয়েছে, এইচটিটিপি রয়েছে। তো আমি বলবো আপনাদেরকে সক্স5 আইপিটা নেওয়ার। এইচটিটিপি আইপি ভালো, বাট সক্স5টা বেশি ভালো আর কি। তো এখানটায় আপনি যদি পাসওয়ার্ড নিতে চান এখানে পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন। এখানে তারা এখানটায় আপনাদের একটা যে কোনো একটা এমএসটি লাগবে, লাগবে, এখানটায় আপনি 600, 900 বা 1800 দিতে পারবেন। আর যদি পাসওয়ার্ড হিসাবে না নিতে চান তাহলে এখানে এটা ক্লিক করে দেবেন। তো তারপরে এখানে কোয়ালিটি এখন যে কোনো একটা কোয়ালিটি দিবেন, 1 বা 2 যে কোনো একটা দিবেন, দেন এখানে সাবমিটে ক্লিক করবেন, তাহলে আপনাদের আইপিটা আপনারা পেয়ে যাবেন। তো এই হচ্ছে সিস্টেম। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইএসপি স্ট্যাটিক্স প্রক্সি, যদি আপনারা এখানে ক্লিক করেন সেমভাবে আপনারা ওই যে আমি দেখাই দিলাম একইভাবে আপনারা নিতে পারবেন। ওই অপশান থেকে কিন্তু সবগুলা কিন্তু নিতে পারবেন। এই যে দেখুন এই অপশান থেকে কিন্তু আপনারা যে আইপিগুলো কিনতে চাচ্ছেন ওই আইপিগুলো নিতে পারবেন। তো এখানে আরেকটি বিষয় হচ্ছে তাদের এখানে এক্সটেনশান রয়েছে, এক্সটেনশান এখানে করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। যে এখানে এক্সটেনশান রয়েছে এখান থেকে ইনস্টল করে আপনাদের যে কোনো ব্রাউজারে, আপনি যদি ক্রোম ব্রাউজারে ব্যবহার করতে চান ক্রোম ব্রাউজারে করবেন, তারপরে ফায়ারফক্সে করতে চাইলে ফায়ারফক্সে আপনি ব্যবহার করতে পারবেন। এই যে তাদের ছবি দেওয়া আছে আপনার এখানটায়, এখানে আপনারা এরকমভাবে লিখা আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন। লিখতে হবে, প্রথমে দেওয়া আছে ক্লিক দি ইনস্টল বাটন বিটুইন টু ইনস্টল, দেন লগিং, সিলেক্ট নেটওয়ার্ক নেম অর জোন, ওপেন সার্ভিস। তো এখান থেকে তাদের খুব সহজে কিন্তু আপনারা যে এক্সটেনশান ব্যবহার করে তাদের আইপিটা চালু করতে পারবেন। ধরো প্রক্সি টুলসে যদি আমরা ক্লিক করি, তো এখান থেকে আপনারা যে অ্যান্ড্রয়েড টুলস রয়েছে যেটা আপনি অ্যান্ড্রয়েড অ্যাপস ব্যবহার করতে পারবেন। তারপর আইওএস মানে আপনি যদি অ্যাপেল ডিভাইস ব্যবহার করে থাকেন তো এটা ডাউনলোড করে নেবেন। আর উইন্ডোজ যদি আপনি ব্যবহার করে থাকেন তো উইন্ডোজ করে নেবেন। তো আমার এখানে উইন্ডোজ সিলেক্ট যদি আমি ক্লিক করি তাহলে এখানে প্রথমে তারা ইন্ট্রোডাকশান দিয়ে দিয়েছে, তারা সার্চ করতে বলছে। তারা ফার্স্ট অফ অল এখানটায় প্রক্সিফ্যাট, তো এটা সার্চ করার পর এটা প্রথমে বলছে তারা সার্চ করতে। তো আমি যে দেখুন আমি এখানে সার্চ করে দিলাম, দেন এখানটা ওটা ওপেন করি আমি। তো দ্বিতীয়তে বলছে এখানটায় ওপেন দ্য সফটওয়্যার, সিলেক্ট দ্য মেনু বার, প্রোফাইল, প্রক্সি সার্ভার। তো এটা আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম, যে ডাউনলোড উইন্ডোজ। তো এটা অবশ্যই ডাউনলোড করে নেবেন আপনারাও, মাত্র 5 MB। তো ডাউনলোড করা হয়ে গেলে এখানটায় ওপেন করবেন, তারপরে ওপেনে আপনাদের অ্যাড্রেসটা দিবেন, দেন এখানে পাসওয়ার্ড দিবেন, এই যে ইন্ট্রোডাকশান দিয়ে দিয়েছে এখানে অ্যাড্রেস, তারপরে যে পোর্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভালোভাবে লক্ষ্য করুন, পোর্টটা দিবেন। দেন এখানে সক্স5 ভার্সন 5 এটা সিলেক্ট করার পর ওকে করবেন। দেন এখানটায় আপনারা যে আইপি টু ভিপিএন টু ওয়ার্ল্ড বা টার্ন টু অ্যাপস যে ফোনে যেরকম ব্যবহার করেন ঠিক একই রকমভাবে পিসিতেও আপনারা ব্যবহার করতে পারবেন। গোটা পিসিতে আপনি লোকেশানটা নিতে পারবেন। আর আপনি যদি গোটা পিসিতে লোকেশানটা না নিতে চান, শুধুমাত্র একটা বিশেষ মানে ব্রাউজারের উপর নিতে চান, তাহলে এক্সটেনশান রয়েছে, এক্সটেনশান ব্যবহার করতে পারেন। তারপর কি নর্মালি আইপি সেট আপ করতে পারবেন।
তো এই যে দেখুন এখানে অ্যাডে ক্লিক করার পর এইখানটায় আপনারা এই যে দেখতে পাচ্ছেন সে পাসওয়ার্ড দিতে বলছে, এখানে সার্ভার দিতে বলছে, পোর্ট দিয়ে দেওয়ার পর এখানটায় আপনার ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর সেভ অপশনে ক্লিক করবেন, দেন আইপিটা চালু করতে পারবেন। তো তারপরে এখানে রয়েছে যে প্রক্সি চেকার, এখান থেকে আপনারা প্রক্সি চেক করতে পারবেন আপনাদের প্রক্সিটা চেক আছে মানে ভালো আছে কি না। তো এখানটায় আইপি পোর্ট দিয়ে দিবেন, আইপি দিবেন, দেন এখানে ডট দিবেন, এই যে ডট চিহ্নটা দিবেন, দেওয়া তারপর পোর্ট দিবেন, দেন এখানে সাবমিটে ক্লিক করবেন। তো তারপর দেখতে পাবেন তো এখানে এইচটিটিপি আর সক্স5 দুইটাই আপনি চেক করে দিতে পারবেন। তো তারপরেও যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন হয়, আরও অ্যাডভান্স লেভেলের কোনো কিছুর প্রয়োজন হয়, তবে এখান থেকে হেল্প আর এফিআই অপশানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর তাদের যে অনেকগুলো সিস্টেম রয়েছে তারা কিন্তু ব্যাখ্যা করে দিয়েছে ইংরেজিতে। তো এগুলো আপনারা পড়ে পড়ে আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত আপনার আইপি এগুলো ব্যবহার করতে পারবেন খুব সহজে। একটু টাফ বিষয়বস্তুগুলো, কিন্তু এই আইপিগুলো অনেক ভালো। তো আমি নিজেও ব্যবহার করছি, ওই জন্য আমি এটা রিভিউ করতে পারছি। তো যাই হোক, এখান থেকে তাদের অনেক ইন্ট্রোডাকশন রয়েছে, এগুলো আপনারা পড়ে নেবেন। তো তারপরও যদি আপনাদের কোনো আইপি ব্যবহার করতে সমস্যা হয়, যদি না পারেন, তবে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আমি ব্যস্ততার মাঝেও আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব যতটা পারি। আর যদি এই প্যানেলে আপনার ডিপোজিটের কোনো প্রয়োজন হয়, আইপি যদি কেনার প্রয়োজন হয়, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার ডেসক্রিপশানে ফেসবুক পেজ এবং টেলিগ্রাম লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন। কোনো ধরনের প্রয়োজন হলে আমি এখান থেকে আপনারা আইপি কিনতে পারবেন, আমি কিনে দিব আপনাদের খুব কম খরচে। ধন্যবাদ সবাইকে ফুল ভিডিওটা দেখার জন্য। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।